তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি শাকিব খানের তুফান ছবিটা মাল্টিপ্লেক্সেতে টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং টোটাল বাংলাদেশ থেকে কত কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো, টোটাল বিদেশ থেকে কত কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ছবিটা ওভারঅল আমাদের কলকাতা থেকে কত কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি আমি আসি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন নিয়ে কথা, তো মাল্টিপ্লেক্স চেনে ছবিটা 15 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে। এবং আমরা যদি একটা বিষয় ভালো করে লক্ষ্য করি, বাংলাদেশ কিন্তু আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে। তো আশা করা যায় ছবিটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে রিলিজ করবে, এখনও কিন্তু বেশ কিছুদিন থিয়েটারে চলবে। তো বক্স অফিস কালেকশন কিন্তু ডেফিনেটলি, যেটা বলছি সেটা থেকে ডেফিনেটলি কিন্তু বক্স অফিস কালেকশন বাড়বে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো ডেফিনেটলি ছবিটা 15 কোটি প্লাস কিন্তু মাল্টিপ্লেক্সেন দিয়ে কালেকশন করেছে, যেটা কিন্তু একটা ফেসবুক পেজ বিএমআর বলে যা ছিল সেখান থেকে কিন্তু বেশিরভাগ আপডেটগুলো আমরা পেয়েছিলাম, সেখান থেকে মোটামুটি আপনাদের জানাচ্ছি ছবিটা 15 কোটি প্লাস কিন্তু মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন করেছে। এবার যদি আমি এই মাল্টিপ্লেক্সেন এবং সিঙ্গেল স্ক্রিন সমস্ত কালেকশন মিলিয়ে ধরি, দেখুন মাল্টিপ্লেক্সেন 20টা মাল্টিপ্লেক্সেন থেকে যদি ছবিটা 15 কোটি প্লাস কালেকশন করতে পারে, তো ডেফিনেটলি ছবিটা 100টা শো থেকে মিনিমাম তার 3 গুণ কালেকশন করবে। এবার 3 গুণ কালেকশন যদি করে 15কে 3 দিয়ে গুণ করলে 15 3 45, মোটামুটি ছবিটা বাংলাদেশ থেকেই প্রায় 45 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করছে। এটা ডেফিনেটলি বিরাট বিরাট বড় একটা কালেকশন। এবং আমরা যদি বিদেশের কথা বলি, বিদেশে বিশেষ করে দুবাই এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানে দাপিয়ে চলেছে ছবিটা। এবং দুবাই বিভিন্ন জায়গা থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় চলছিল, সেখানে কিন্তু চরম রেসপন্স পাওয়া গেছিলো। তো সেখান থেকে ডেফিনেটলি 7 থেকে 8 কোটি টাকা, তো ওভারঅল ছবিটা কিন্তু বক্স অফিসে প্রায় 53 কোটি টাকা প্লাস কিন্তু কালেকশন করেছে। এবার যদি আমি শুধুমাত্র কলকাতার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো কলকাতা থেকে এই ছবিটা 22 লাখ টাকা কালেকশন করেছে, 22 লাখ টাকা। যদি আমার কথাটা মিথ্যে বলে মনে হয়, আপনারা অবশ্যই গুগলে গিয়ে চেক আউট করুন তুফান বক্স অফিস কালেকশন পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বলে লিখুন, দেখুন সেখানে কালেকশন কিন্তু ডেফিনেটলি দিয়ে দেবে। সেখানে 22 লাখ টাকার কালেকশন কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। যারা বলছিল ছবিটা পশ্চিমবঙ্গে একদমই ডাহা চলছে না, তারা এই কালেকশনটা দেখুন, 22 লাখ টাকাটা কিন্তু কালেকশনটা কম নয়। ডেফিনেটলি এই কালেকশনটা মানে বাংলাদেশের বা তুফান ছবিটা যেভাবে কালেকশন করেছে বিভিন্ন জায়গায়, সেই তুলনায় কিন্তু অনেকটা কম। বাট একটা জিনিস মানতে হবে, তুফান ছবি নিয়ে আমাদের এখানে যেভাবে উল্টো পাল্টা আলোচনা হয়েছে এবং যেভাবে বলা হয়েছিল যে ছবি একদমই মানুষ দেখছে, যদি একদমই মানুষ ছবি না দেখলো তাহলে 22 লাখ টাকার কালেকশন ভাই কোথা থেকে এলো, এটা বুঝতে হবে। কিছুজন মানুষ তো অবশ্যই দেখেছে ছবিটা। তো 22 লাখ টাকার কালেকশন কিন্তু ছবিটা আমাদের কলকাতা থেকে করেছে, এবং কলকাতা থেকে 22 লাখ টাকা কালেকশন করার পর ছবিটা ওভারঅল কালেকশন কিন্তু 53 কোটি 22 লক্ষ টাকার মতো কাছাকাছি দাঁড়িয়েছে। তো দেখা যাক আলটিমেট ছবিটা প্রডিউসার ফিগার কত আসে এবং প্রডিউসার ফিগার কত কালেকশন দেখায়। কারণ আমার এটা মনে হলো এই ছবিটা কিন্তু 50 কোটি কালেকশন আরামসে টপকে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে 60 কোটি প্লাস কালেকশন গেছে কিনা সেটা প্রডিউসার ফিগার এলেই জানা যাবে, তো দেখা যাক সেটা হয় কিনা। তো এই ছিল মোটামুটি ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে রিপোর্ট, এবং কলকাতার বক্স অফিস কালেকশন নিয়েও বললাম যে 22 লাখ টাকার মতো কালেকশন করেছে। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর কলকাতার বক্স অফিস কালেকশন 22 লাখ টাকা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।